উদ্বিগ্ন অপু বিশ্বাস, সামনে কি নতুন মোড়? ঢালিউডের আলোচিত দুই নাম শাকিব খান এবং অপু বিশ্বাস, একটা সময় তাদের সম্পর্ক, ভালোবাসা, সংসার, দূরত্ব সবকিছু ছিল মানুষের আলোচনার কেন্দ্রে। কিন্তু হঠাৎ করে কেন শাকিব খানকে নিয়ে এবার উদ্বিগ্ন হলেন অপু বিশ্বাস? আপনারা কি দুজন আবার কি সংসার করতে যাচ্ছেন একত্রে? এইটা ফেসবুকে আমি তো আপনারা মনে হয় প্রশ্নটা যেটাই করেন না কেন তো ভাগ করে বলছেন। সামনে কি সত্যি নতুন কোনো মোড়, নাকি এটা শুধু পুরনো সম্পর্কে ঘিরে নতুন গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা জানাবো এবং জানানোর চেষ্টা করবো কেন আবার এই দুই তারকাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা, কি ভাবছেন ভক্তরা, আর অপু বিশ্বাসের এই উদ্বিগ্নের পেছনে আসলে কি থাকতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এমনকি দিয়ে দিয়েছে যে উনি আমার সিনেমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন। তো অবশ্যই আমার ক্যারিয়ারের পেছনে তার 100% আমার সেই বিশ্লেষণ, যা শুনে আপনারও মনে হতে পারে গল্প এখনো পুরোপুরি শেষ হয়নি। শাকিব খান অপু বিশ্বাস এই দুজনের নাম একসাথে উচ্চারিত হলেই মানুষের মনে প্রথমেই আসে একটি গ্ল্যামারাস কিন্তু জটিল অধ্যায়ের কথা। একসময় তারা ছিলেন জনপ্রিয় জুটি, বড় পর্দার, আর ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়েছিল প্রচুর আলোচনা। তাদের সম্পর্ক উত্থান পতন, ব্যক্তিগত টানপোড়েন, জনসম্মুখে আসা নানা মন্তব্য, সব মিলিয়ে এই জুটি সবসময় থেকেছে মিডিয়ার নজরে। আর এই কারণেই যখনই অপু বিশ্বাসের কোনো বক্তব্য, অভিব্যক্তি বা ইঙ্গিত সামনে আসে, মানুষ সঙ্গে সঙ্গে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো? মানে আছে তাকে শাকিব খানের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, উদ্বিগ্ন শব্দটা কেন উঠে এসেছে? কি এমন ঘটেছে যার কারণে দর্শক ভক্তদের মনে হচ্ছে অপু বিশ্বাসের ভেতরে এখনো কোথাও একটা চিন্তা, একটা অস্বস্তি, একটা না বলা অনুভূতি কাজ করছে? এটা কি শুধু একজনের পুরনো সঙ্গীকে ঘিরে স্বাভাবিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আবেগ? দেখুন, একজন মানুষ যখন দীর্ঘ সময় কারোর সঙ্গে, আমি তো এই জন্য যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা শাকিব খান জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ভাগ করে নেন, তখন সম্পর্ক বদলে গেলে সেই মানুষটিকে নিয়ে এক ধরনের মানসিক টান থেকে যায়। অপু বিশ্বাসের ক্ষেত্রে অনেকেই মনে করছেন এই উদ্বেগের পিছনে থাকতে পারে অতীতের স্মৃতি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই শাকিব খানকে যথেষ্ট ভালোবাসতেন অপু বিশ্বাস, যার কারণে অপু বিশ্বাস এবার যেন মেনে নিতে পারছেন না শাকিব খান এবং বুবলির সন্তান এবং সন্তানের হওয়ার যে পরিবেশটা। পারিবারিক দায়িত্ব, অনুভূতি অথবা ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা ভাবছেন কি অপু বিশ্বাস? অনেক সময় সরাসরি কিছু না বললেও কথার ভঙ্গি, চোখের ভাষা অথবা কোনো বিষয়ে অনেক কিছু তো আসে, এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বাড়তি সংবেদনশীলতা, এসবই অনেক কিছু বুঝিয়ে দেয়। ভক্তদের একটা অংশ বলছে অপু বিশ্বাস হয়তো শাকিব খানকে নিয়ে একজন কাছের মানুষের মতোই চিন্তা, আবার অন্য কোন রকম করে ভাবছেন। আর সেখান থেকে জন্ম নেয় জল্পনা, তাহলে কি আবার কিছু বদলাতে যাচ্ছে? এখন সবার মনে সব থেকে বড় প্রশ্ন, সামনে কি সত্যি নতুন মোড়? নতুন মোড় মানেই কি কিন্তু সবসময় সম্পর্কে নতুন শুরু নয়? নতুন মোড় হতে পারে পারস্পরিক সম্মান, দূরত্বের মধ্যে দায়িত্বশীল অবস্থান, অথবা পুরনো ভুল বোঝাবুঝিকে পাশ কাটিয়ে পরিণত এক সমীকরণ। তবে শোনা গিয়েছে শাকিব অপুর মধ্যে নাকি আবার সম্পর্কটা বেশ ঘনিষ্ঠতা হয়েছে। শাকিব খান চান আবারও পুনরায় সংসার করতে, এবং সেক্ষেত্রে অপু বিশ্বাসের মন্তব্য জানতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি অপু বিশ্বাসের যে পরিবেশটা দেখা যাচ্ছে, অপু বিশ্বাসও চান শাকিব। উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, তো খানের সাথে সংসার করতে, কারণ জয়ের জীবনটাকে পরিপূর্ণ করতে হলে বাবা মা দুজনকেই প্রয়োজন। আবরাম খান জয় সবসময় চান তার বাবা মা সবসময় একসাথে থাকুক, এবং বাবার কাছে সেই আবেগঘন কথা প্রকাশ করেছেন এবার ছেলে, যার কারণে এবার শাকিব খান সাক্ষ্যতা বাড়িয়েছেন অপু বিশ্বাসের দিকে। শাকিব খান কখনোই চান না তার সন্তানরা কষ্ট থাকুক কোনো কারণে, যার কারণে এবার বাবা হিসেবে দায়িত্বশীলের জায়গা থেকে এবার অপু বিশ্বাসের দিকে হাত বাড়ালেন শাকিব খান। অপু বিশ্বাসকে এবার ফিরিয়ে দিবেন নাকি সদরে গ্রহণ করবেন? তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং শাকিব অপুর জীবনে পরবর্তীতে কি করতে পারে বা কি করতে চলেছে সবকিছুর আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।